এক ছোট্ট গ্রামে রামু নামে এক ভদ্রলোক আর তার গিন্নি আর তার মেয়ে বসবাস করত। তার ছিল একটা গরু। রামু গরুটা প্রত্যেক দিন দুধ দেয়। সেই দুধ বিক্রি করে রামু সংসার চালাতো। বয়সের ভারে কিছুই করতে পারত না, তাই গরুটা যত্ন করে পালতো। কই গো, দুধ দোয়াতে কি এতক্ষণ লাগে? তাড়াতাড়ি আনো না। এদিকে যে বাজারে সময় শেষ হয়ে আইতাছে, তুমি কি জানো? তোমার তো এগুলোর খবরই থাকে না। আরে গিন্নি, রাখো রাখো, এত তাড়াহুড়া করো কি জন্য? আমাকে একটু সময় দাও। আর কি কি আনা লাগবো? বাজারে যাইতাছি, কিছু লাগবো কিনা বলে দাও। সবাই তো লাগবো, ঘরে তো কিছুই নাই। রান্না যে করব, রান্না করার মতো কিছুই নাই। তুমি সব কিছু নিয়ে আইসো তো। আচ্ছা, তোমরা থাকো, আমি বাজারে যাচ্ছি, দুধ নিয়ে বিক্রি করে সব কিছু নিয়ে আসবো। এইভাবে আর কতদিন চলবো? নিজে একটা কোনো কিছু করতে পারি না। যদি ভবিষ্যতে গরুটার কোনো কিছু হয়ে যায়, তাহলে আমার সংসার আমি কিভাবে চালাবো? আমার ঘরে তো একটা ছেলে সন্তান নাই, যাও একটা আছে, এটা মেয়ে সন্তান। সংসারের যে অভাব, মেয়েটাকেও কিছু দিতে পারি না। জানি না কপালে কি আছে। না হাটের কাছে চলে এসেছি, তাড়াতাড়ি করে দুধ বিক্রি করে কিছু বাজার সদাই নিয়ে যাই। ও দাদা, গরুর দুধ কি ভালো নাকি? গরুর দুধ কত করে? আর গরুর দুধ কি তোমার গায়ের? হ দাদা, গরুর দুধ আমার গায়ের। অরিজিনাল গরুর দুধ, 1 নম্বর গরুর দুধ। দুধ অনেক ভালো হবে। দুধ 100 টাকা লিটার। দাদা, গরুর দুধ যদি ভালো হয়, তাহলে আমাকে সবটুকু দুধ দিয়ে দাও। আমার বাড়িতে অনুষ্ঠান আছে, ভালো কিন্তু হতে হবে। দুধ বিক্রি করে মাত্র এই কয়টা বাজার নিলাম, মন চাইলে একটা ভালা বুড়া জিনিসও খাইতে পারি না। আর এরকম করে কতদিন দিনকাল যাবে? একটা ছেলে সন্তানও তো নাই, যাও একটা সন্তান আছে, মেয়ে। আমি তো বুড়ো হয়ে গেছি, কিভাবে কাজকাম করি? এদিকে গরুটার যদি কিছু হয়ে যায়। কই গো, তুমি বাড়িতে আইছো? দেখো না, আমাদের গরুটা সকাল থেকে কি যেন করতেছে, আমি বুঝতেছি না। হায় হায় রে গিন্নি, কি হলো? আমাদের গরুটা তো অসুস্থ হয়ে গেল, এখন আমি কি করব? হাতে যে পয়সা নাই, এখন আমি কিভাবে ডাক্তার দেখাবো? হায় হায়, গরিব হতভাগা আমি, আমার কাছে একটা পয়সাও নাই। আমি গরুটাকে এখন কিভাবে ডাক্তার দেখাই?